এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তারাও কিভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন সেটা সম্পর্কে বলবো এবং আপনারা জানতে পারবেন যে এখান থেকে কিভাবে উইথড্র হবে এবং আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন কিনা সকল প্রসেস থাকতেছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ুন, আমি বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখনই শুরু করে দিচ্ছি। সো আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ডক্সের মধ্যে আসলে আপনাদের কত এখান থেকে কয়েন আসছে সবকিছু এখান থেকে শো করবে এবং আপনারা প্রত্যেকে দেখুন এরকম ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা পেয়েছেন। যদি না পেয়ে থাকেন দুই একবার রিফ্রেশ দিবেন, দেখবেন আপনাদের সামনে চলে আসবে। এবার এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমে এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ আছে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা হচ্ছে ওয়ালেট। ওয়ালেট মানে হচ্ছে আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটে সরাসরি উইথড্র করতে পারবেন এবং আপনি চাইলে এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো যে এক্সচেঞ্জারে কিভাবে উইথড্র করবেন। তার জন্য এখান থেকে এক্সচেঞ্জারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ আছে, কন্টিনিউ উপর ক্লিক করবেন। এখানে দুইটা আপনারা দেখতে পারবেন এক্সচেঞ্জার, একটা হচ্ছে OKX আর একটা হচ্ছে বাইবিট। যেহেতু OKX এক্সচেঞ্জার বাংলাদেশে অ্যাভেলেবল না, আমরা যেটা করব বাইবিটে আমাদের টোকেনটা উইথড্র করব। এর জন্য মাস্ট বি আপনাদের একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে আপনারা ইউটিউব দেখে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলবো এবং ভেরিফাই করব, সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা বাইবিট। তো আমরা যেটা করব এই অ্যাকাউন্টটা আপনারা প্রত্যেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এইবার সরাসরি বাইবিটের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার আছে, এটার উপর ক্লিক করুন। এখানে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, আপনার কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে? অবশ্যই এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট আছে, এটার উপর ক্লিক করবেন। এবার এই জিনিসটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এটা যদি আপনি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার পেমেন্টটা পাবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি, প্রথমে আমাদের দিতে হবে বাইবিটের ইউআইডি। এই জন্য সরাসরি আমাদের বাইবিট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে সরাসরি প্রোফাইল আইকনে চলে যাব। প্রোফাইল আইকনে চলে গেলে এখান থেকে কর্নারে দেখতে পারবো ইউআইডি এবং সাইটে একটা কপি করার অপশন রয়েছে। এখান থেকে আমরা ইউআইডিটা কপি করলাম। কপি করার পর এখান থেকে এসে ইউআইডিটা এখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দ্বিতীয় নম্বরে চাইতেছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস আছে। এর জন্য আবার আমরা বাইবিটে চলে আসবো। বাইবিটে আসার পর এখান থেকে যেটা করব, আপনারা এই যে ওয়ালেট রয়েছে কর্নারে, ওয়ালেটে চলে আসুন। আসার পর এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট অপশন রয়েছে, ডিপোজিটে ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে। সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন ডক টোকেন লিখে সার্চ করবেন। ডিওজি লিখে আপনারা এখানে ডক্স লিখে সার্চ করলে এখান থেকে চলে আসবে আমাদের টোকেনটা। এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডক্স, ঠিক আছে? এই ডক্সের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন টোন নেটওয়ার্ক থাকবে, টোন নেটওয়ার্কটাই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এবং সাইটে কপির অপশন রয়েছে। আমরা কপিতে ক্লিক করে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আবারও চলে আসবো ডক্সের মধ্যে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডক ডিপোজিট অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসের জায়গায় আমরা যেটা কপি করলাম ওইটা এখান থেকে পেস্ট করে দিব। এটা অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করবেন এবং লাস্টে যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে মেমো। মেমোটাও আপনারা এই সেম জায়গায় পেয়ে যাবেন। এই অ্যাড্রেসের নিচে আপনারা মেমো পেয়ে যাবেন। এই যে মেমো মানে হচ্ছে ট্যাগ। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা সংখ্যা রয়েছে, এই ট্যাগটা আপনারা কপি করবেন। কপি করার পর এখানে এসে মেমোর জায়গায় এই ট্যাগটা আপনারা বসিয়ে দিবেন। এটা আপনারা বারবার চেক করে নেবেন যেটা আপনার ঠিক আছে কিনা। যদি আপনার সকল কিছু ঠিক থাকে এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন রয়েছে, সেন্ডের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। সবগুলো দেখে নেবেন যে আপনার সবকিছু কমপ্লিট আছে কিনা। এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন আই কনফার্ম আছে, আই কনফার্মের উপর ক্লিক করে দিব এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট ইন প্রোগ্রেস। এটা সেম টু সেম নোট কয়েনের মতো, নোট কয়েনের বেলাও কিন্তু আমরা এইভাবে উইথড্র করেছিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রোগ্রেস রয়েছে। এটা আমাদের 20 তারিখের আগে যে কোনো দিন আমাদের কিন্তু আমাদের যে বাইবিট ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটের মধ্যে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। এই জায়গায় যদি চলে আসি আমরা এই যে ওয়ালেটটা রয়েছে বাইবিটের যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটের মধ্যে ফান্ডিং এর মধ্যে আসলেই যখন আমাদের টোকেনটা দিয়ে দিবে 20 তারিখের আগে যে কোনো দিন দিয়ে দিবে, যখন দিবে আপডেট জানাই দিব। এর মাঝখানে কিন্তু আপনাদের এখানে অটোমেটিক টোকেনটা চলে আসবে এবং এখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত টোকেন উইথড্র করেছি। উইথড্রয়িং এখানে দেখাচ্ছে মানে পেন্ডিং এ আছে। এটা সবাই উইথড্র করবে, তারপর একে একে সবারটা প্রসেসিং এ থাকবে, তারপর একে একে কিন্তু পেমেন্ট করা হবে। এটা ছিল আপনারা কিভাবে আপনাদের ডক্স টোকেনটা বাইবিটে উইথড্র করবেন সেটা আপনাদের দেখালাম। এবার আপনি যদি চান যে আপনার টোকেনটা টেলিগ্রাম ওয়ালেটে নেবেন, টেলিগ্রাম ওয়ালেটে নিলে সেম ওই একই জিনিস, আপনারা জাস্ট ওখানে উইথড্র অপশনে গিয়ে টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করে ওখানে কনফার্ম করে দিলেই হবে। বাট টেলিগ্রাম ওয়ালেটটাও আপনার কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। এবার আসুন যে মেন যে টপিকটা, অনেকেরই প্রশ্ন যে ভাই আমার একাধিক অ্যাকাউন্ট রয়েছে, 10টা 20টা অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমি কি একটা বাইবিটে আমার টোকেনগুলো উইথড্র করতে পারবো কিনা। আমি সেক্ষেত্রে আপনাদের জানাইতে চাই এই ক্ষেত্রে আপনারা কখনোই রিস্ক নেবেন না। একটা ওয়ালেটে একটা বাইবিটে কখনোই আপনারা এতগুলো উইথড্র করবেন না। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আমরা কিভাবে উইথড্র করবো, আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট। ওকে তো বন্ধুরা তারও কিন্তু সলিউশন আছে। এখান থেকে আপনারা যখন আপনাদের একাধিক অ্যাকাউন্ট থাকবে, আপনার মেন অ্যাকাউন্টের টোকেনটা আপনি চাইলে বাইবিটে নেবেন
নেবেন, নেওয়ার পর আপনার বাকি যেগুলো থাকবে ওগুলো আগামী 20 তারিখে আপনি উইথড্র করবেন। ওই 20 তারিখে উইথড্র করার সময় আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জে আসলে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন নন কনসডিয়াল ওয়ালেট, এটা মানে আমাদের টোন কিপার যেটা আছে। আপনারা প্রত্যেকে জানেন যে 16 তারিখ থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো। যখন আমাদের 20 তারিখ আসবে তখন কিন্তু আমরা টোন কিপারে নিতে পারবো। যখন টোন কিপারে নিতে পারবেন তখন কিন্তু আপনি একই ওয়ালেট কিংবা টোন কিপারের মধ্যে অনেকগুলো ওয়ালেট খুলে আপনারা একে একে এই অপশনটা চালু হয়ে যাবে 20 তারিখে। তখন এখান থেকে কিন্তু আপনার যদি আরো অ্যাকাউন্ট থাকে, অধিক অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু আপনারা এগুলো উইথড্র করতে পারবেন। সো আশা করছি আপনাদের বুঝাইতে পারছি। আর আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট উইথড্র করতে চান, টেলিগ্রামে ওয়ালেটের উপর ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর ওপেন টেলিগ্রাম ওয়ালেট আসবে, এখানে ক্লিক করে আপনারা কনফার্ম করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনার টোকেনটা চলে যাবে। এবং এখানে একটা কথা বলে রাখি, টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট যাবে না। 20 তারিখের আগে যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার টোকেনটা পৌঁছে যাবে যে অ্যাড্রেসে আপনি উইথড্র করবেন। সো এভাবে মূলত কিন্তু আপনি আপনার টোকেনটা বাইবিটে আপনারা উইথড্র করতে পারবেন। আর যাদের একের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। যখন 20 তারিখ আসবে তখন আপনারা এই জায়গায় আসবেন, আসার পর এখান থেকে এই অপশনটা চালু হবে। এই অপশনে ক্লিক করে আপনি আপনার টোন কিপার ওয়ালেটে আপনার সবগুলো টোকেন কিন্তু উইথড্র করতে পারবেন। সো মাল্টিপল থাকলেও কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আপনারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করবেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে। আর আপনার কাছে যদি একটা বাইবিট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আপনার মেন ওয়ালেটের টোকেনটা আপনারা বাইবিটে দিয়ে দিবেন। আর যখন আপনি টোন কিপারে নিতে যাবেন, টোন কিপারে হয়তো আপনাদের ফি লাগতে পারে, আপনার 50 সেন্ট কিংবা $1 মতো ফি লাগতে পারে। এটা নিয়েও আমরা 20 তারিখে ভিডিও দিব যে আপনারা কিভাবে টোন কিপারে উইথড্র করবেন। যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন তো আপনার এই অপশনটা চালু হয়ে যাবে, অর্থাৎ 20 তারিখে যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে উইথড্র করবে এটা নিয়েও আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে দিব। সো এই ছিল মূলত আপডেট এবং কিভাবে আপনারা উইথড্র করবেন। আশা করছি আপনাদের টোটাল বিষয়বস্তু বুঝাইতে পারলাম। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে পাশে থাকুন। গুড বাই।